যে থাকার কোনো যে কোনো দুর্যোগের ভিতরে যে আপনারা আছেন বৃষ্টির মধ্যে এই বিষয়টা আমরা ৪২ দিন হয়েছে আজকে আমরা এখানে আছি। বৃষ্টি রোদ এগুলো সব নিয়েই আমরা আছি। আমাদের সাথে আমাদের ঈদের পরে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছিল আমাদের সাথে বসার জন্য। 19শে জুন আমাদের সাথে বসা হয়েছিল। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের সাথে 19শে জুন বসতে চেয়েছিলেন, আমাদের 26 জনের সাথে বসছিলেন। 26 জনের সাথে বসার পরে উনি আমাদের সাথে দ্বিপাক্ষীয় আলোচনা করতে চেয়েছেন। আমরা বলেছিলাম দ্বিপাক্ষীয় আলোচনা, কিন্তু ওই যে আমি একটু আগে আপনাদেরকে বললাম যে আমাদের সাথে আসলে দ্বিপাক্ষীয় কোনো আলোচনা হয়নি। উনি আমাদের সাথে বসার আগে উনি ঘন্টাখানেক আমাদের পিডি মহোদয়, জিডি মহোদয় এবং সচিব মহোদয়ের সাথে উনি বন্ধদর বৈঠক করছেন। করার পরে উনি আমাদের কাছে এসে একপাক্ষিক আমাদের কাছে সিদ্ধান্ত জানিয়ে গিয়েছেন যে আমাদের রাজস্ব করা সম্ভব নয়, এবং আমাদেরকে এই হুমকিটাও দিয়ে গেছেন যদি আমরা 22শে জুনে আমরা যদি কর্মস্থলে ফিরে না যাই, আমরা যদি চাকরিতে জয়েন না করি, কর্মবিরতিতে যদি আমরা বন্ধ না করি, তাহলে আমাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই মর্মে আমাদের কাছে সবার কাছে আমাদের সবুজ এসেছে এবং আমাদের 1 মাসের বেতনও কাটা হয়েছে। আর এখন পর্যন্ত এরপরে আমরা গত সপ্তাহে আমরা আলটিমেটাম দিয়েছিলাম যে 48 ঘন্টা মধ্যে আমাদের সাথে ত্রিপক্ষীয় একটা আলোচনায় বসার জন্য, মানে আমরা বসবো, আমাদের উপদেষ্টা মহোদয় স্যারেরা বসবেন এবং আমাদের সাথে যারা সম্মতি প্রকাশ করেছেন ওনারা বসবেন। আমরা এই একটা তাদেরকে পরামর্শ দিয়েছিলাম। এটা আমাদের একটা দাবি, 3 নম্বর দাবি আমাদের এইটা। কিন্তু এখনো পর্যন্ত 48 ঘন্টা আলটিমেটাম শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের এখনো পর্যন্ত আমাদের সাথে কেউ যোগাযোগ করে নাই। এই জন্য আজকে আমরা একটা বিক্ষোভ মিছিল করেছি। কিন্তু তারপরে আপনারা দেখেছেন যে আমরা এখানে এখন পর্যন্ত 42 দিন পর্যন্ত আমরা কিন্তু শান্তিপূর্ণ অবস্থাতেই ছিলাম। তারাই আমাদেরকে আপনারা জানেন যে সামান্থা আপা এসেছিলেন, আমাদের এনসিপি সামান্থা আপা এসেছিলেন। উনি এসেই কিন্তু উনি নিজেই কিন্তু 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিলেন, বলেছিলেন 48 ঘন্টার মধ্যে আমাদের সাথে বসার। আমাদের পক্ষ থেকে আপনারা দেশ বরেণ্য ব্যক্তিত্ব, আমরা একমাত্র কারণ আমরা নারী। তারা ভাবতেছেন যে আমরা নারী, আমরা 5-10 দিন থাকবো, আমাদের বাচ্চা কাচ্চা আছে, আমরা এগুলো নিয়ে আমরা বাড়ি চলে যাবো। তারা এটা ভেবে আমাদেরকে উপেক্ষা করছেন, আমাদেরকে বৈষম্য দেখাচ্ছেন। এবং আমরা যেটা দেখতেছি তারা আমাদের সাথে ইগো খেলতেছে, মানে আমাদের ইগো দেখাচ্ছেন যে এই মেয়েরা কতদিন বসে থাকবে, আর কতদিন, একদিন না একদিন তো তাদের বাড়ি ফিরতেই হবে, কারণ আমাদের সবারই সংসার আছে। আপনারা দেখছেন যেখানে সবাই বাচ্চা নিয়ে বসে আছে, তারা আমাদেরকে এই সাইকোলজিক্যাল গেমটা খেলতেছে না। এটা শিক্ষকদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের। মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশের স্বাধীন হয় আপনার অধিকারের বাসস্থান, খাদ্য, চিকিৎসা সবকিছু দিয়ে পারছেন। এই কথাটা আমি কেন হাসলাম, আমরা যখন এখানে বসেছি তার 5 দিনের মধ্যেই নারী কমিশন যেটা আছে বাংলাদেশে একটা, ওইটার যিনি চেয়ারম্যান আছেন ওনার সাথে যোগাযোগ করা হয়েছে। উনি বলেছেন যে ওনার এই বিষয়ে ওনার সময় নেই। আমি আমার ব্যক্তিগত যে ব্যাপারটা, আমি ব্যক্তিগত যে কথাটা বলবো সেটা হলো, যদি এখানে আমরা এই যে 200-300 কর্মজীবী নারী না বসে আমরা যদি 10টা-20টা প্রস্টিটিউট মেয়ে এখানে বসতাম, তাহলে তাদের সময় হইতো, তাদের এখানে আসার সময় হইতো। অথবা আমরা যদি 10টা হিজড়া মেয়ে দিয়ে বসতাম, তাহলে তাদের সময় হইতো আসার। তারা নারী কমিশন নিয়ে, নারীদের নিয়ে কাজ করেন না। যদি করতেন তাহলে আমাদের এখানে 42 দিন আমাদের এই বাচ্চাদের নিয়ে এখানে কষ্ট করে বসে থাকা। ওই নারী কমিশন বলে আসলে কোনো কমিশন নাই, তার নাম চেঞ্জ করা উচিত। আমাদেরকে এই দেশের চত্বরে এটা আমাদের আরো কিছুক্ষণ পরে জানানো হবে, আমাদের প্রতিনিধির মাধ্যমে জানানো হবে। আপনারা যদি থাকেন কিছুক্ষণের মধ্যে আমাদের প্রতিনিধি জানাবেন, আপনারা থাকলে তার সাথে যে আমি জানাতুল ফেরদৌস সোনিয়া, কর্মকর্তা বন্দর নারায়ণগঞ্জ।
স্বপ্ন দিয়ে